লক্ষ্য আমি বেবি নদিয়া নহে, আমাকে দিয়েছেন শিষ্যের ভূমিকা। জাস্ট আমি শুধু আমার বাবাজিকে একটু রেস্ট দেওয়ার জন্য আমি একটু দাঁড়াবো মাঝে মধ্যে। একটি প্রশ্ন করতে বলেছেন, আমি চেষ্টাই করব একটি প্রশ্ন করার জন্য, কিন্তু গানের মধ্যে যদি অনেকগুলো প্রশ্ন থাকে, আজকালকার বিচার গানের শিল্পী তাদের একটা ধর্ম আছে, যেটা প্রশ্ন করি সেটার উত্তর দেয়, যেটা করি না সেটারও উত্তর দেয়, মানে যা চাই না তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করে, ওই যে গানের মধ্যে আছে। কিন্তু আজকে আমি আমার দলকে বলবো, গানের মধ্যে হাজার হাজার প্রশ্ন থাক, তাতে আপনি আর কোনো যায় আসে না, মৌখিকভাবে যে প্রশ্নটা আসবে এটার দিকে লক্ষ্য করলেই হবে। তাই সেখান থেকে আমি আমার পালার মধ্যে যাওয়ার আগে আমি আমার দয়ালের চরণে একটি ভক্তি নিবেদন করে আমি আমার গানের মধ্যে যেতে চাই। আজকে এমন একটি গণ্ডির মধ্যে আমাকে আটকানো হয়েছে, মানে এমন জায়গায় আমার আসনটা দেওয়া হয়েছে, এটাকে এইদিকে দাঁড়াইলে মালায় আটকায় ধরে, বেহালার মধ্যে চইলা যায় মালা, এদিকে আমার কিনই বাইতে যায় মাথায়, মানে বিপদ একদিক থেকে। আসলে এক জায়গায় আসলে একটু সাহস বাড়বো কি, এটা ওটা এটাই নিয়ে আমার আরো বেকায়দা বাধাই দিতেছে। বাহ 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 বাহ, এটা পূজা করে। আমি একটি পরিচিত গান দিয়েই শুরু করি, সাথে একটি প্রশ্ন থাকবে। আজকে যিনি দয়াল তারে মনে হচ্ছে অনেক গভীর দেশের দয়াল। পালার মধ্যে যাওয়ার আগে আমার একটি আলাপ থাকবে, সেটা হচ্ছে এক কথার আলাপ, আপনারা কেউ বাজায়েন না, রাখেন। যেহেতু নতুন আসছি তো একটু ভয় ভয়ও করছে, কোন কথা কইলে বিপদ হইব আর কোন কথা কইলে বিপদ হইব না। এটাই যখন ঘরের ভিতরে ঢুকছি, খাবার শেষ হয়েছে, মন চাইব, এমন সময় কিছু ইয়াং জেনারেশন, একেবারে ইয়াং, মানে আমার চেয়ে অনেক বয়সে ছোট তারা, আমার এসে একটা ছেলে বলছে, আন্টি এই যে কেমন আছেন, আসসালামু আলাইকুম, বিয়ান সাহেব নাকি এরকম একটা গান, এই গানটা আপনি প্রথমে গাইবেন। আমি বাবা, আমি তো ওই গান আমি জানি না। আবার মাই আমাকে আর এক ভাই আমার ফোনে ফোনে গান শোনায়, এই গানটা আমি কই আমি ওইটাও জানি না। এখন আর একজন কই নাচের পুতুল গাইতে হবে, আমি এই বাড়ির মালিক, আমারই। এখন চিন্তা করলাম, এখন বাড়ির মালিকের কথা যদি না শুনি তাইলে আমার খবর খারাপ। আরে পারি আর না পারি, এই মালিকের কথা আমার শোনা লাগবে, কারণ বড় মালিকের সাপোর্ট না থাকলেও একজন ছোট মানুষ এসে যদি কয় আমি বাড়ির মালিক, আমি যা করবো তাই, আসলে ওটা শোনা উচিত। কারণ আজকাল ডিজিটাল যুগ, তাই বেকায়দায় গানটা না জানলেও আমার গাইতে বাধ্য আমি, কারণ ওই যে বাড়ির মালিকের কথা বলছে। যাক, আমি চেষ্টা করেছি, তাতেও আমি বুঝলাম আমার প্রতিপক্ষ যিনি বন্ধু আমার দয়াল, তার ভাব দেখেই বুঝলাম যে আসলেই আপনারা কি চান। আমার একটু বুঝতে কষ্ট হবে, যেহেতু আমি আজও আগে পরে আসি নাই, কিন্তু ফরহাদ সরকার অনেকবার এখানে আসছে, তার নাচের ভঙ্গি, তার সাহস দেখেই বুঝতে পারছি যে অনেকবার সে আসছে, আপনাদের দেখে ভয় তার নাই, কিন্তু আমার একটু ভয় আছে। একটু আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের চরণে থাকতে পারি। আমি ধরি তোমার পা, আদি অন্ত ভেদের কথা দয়াল ভেঙে
তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা বুঝাও না আমায় ও দয়াল রে এই জগতে গুরু যদি কারো শরণানন্দ তবুও সে ভক্তের কাছে পতিত পাবো এই জগতে গুরু কারোর হয় বেশারনন্দ তবুও সে ভক্তের কাছে পতিত হাদিসে শুনেছি নবীরা হলে বায়াত নবীর বংশের হাতের উপর মিলাইব হাত ওরে কোন বংশেতে জন্ম তোমার তাই বলাই আমায় কোন বংশেতে জন্ম তোমার তাই বলাই আমায় দয়াল কোন বংশেতে জন্ম তোমার তাই বলাই আমায় আমি ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায় আমি ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও ও তুমি দয়া না করিলে পাইব কোথায় দয়াল তুমি দয়া না করিলে পাইব কোথায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় ও দয়াল রে নিরাকার সেজদা হারাম বর্জক নিতে কয় কোন বর্জকে করব সেজদা তাই বলো আমার নিরাকার সেজদা হারাম বর্জক নিতে কয় কোন বর্জকে করব সেজদা তাই বলো আমার যদি বলো মানুষ গুরু সেজদা করো তারে কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে যদি বলো মানুষ গুরু সেজদা করো তারে আরে হ্যাঁ কুরআন পড়ে দেখলাম ওরে কে কবে করিল সেজদা ওই কে কবে করিল সেজদা তাই দয়াল দয়াল নবীর পায়
আসে না তাইলে কিন্তু রমজান মাসে খবর আছে। রমজান মাস কিন্তু সোয়াবের মাস। এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন। যদি ফু থাইকেই যায় ছাড়িয়ে দিবেন আস্তে 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 আস্তে। গানটা ছিল কি, আমি ধরি তোমার পায়া। অনেকে কয় দয়ালের কাছে প্রশ্ন করা যায় না। আমি কই যে কয় এই কথা ওর মতো বুক আর এই দুনিয়ায় একটাও নাই। কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শরীকা লা মালিকুল শান, জন্ম মৃত্যু আহার নিদ্রা কোনো কিছু নাই। ওরে থামা সোবাহান সরকারে বলো বলো কথা নাই দয়া। সোবাহান সরকারে বলো বলো কথা নাই, আমি ধরি তোমার পায়। আজি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায় দয়া, ধরি তোমারে পায়। আজি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায়। ওরে তুমি না বুঝাইলে কথা কে বলবে আমায় দয়াল। তুমি না বুঝাইলে কথা কে বলবে আমায় দয়া। তুমি না বুঝাইলে কথা কে বলবে আমায়, আমি ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায়, আমি ধরি তোমার পায়। সাসাবজান আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায়, আমি ধরি তোমার পায়। কুতুব চান আবুল চান মাসুদ চান আদি অন্ত ভেদের কথা দয়াল ভেঙে কওয়া। সাসাব চান কুতুব চান সব তো রাজা না আমার আবুলে হোসে মাসুদ চান রে তুমি ছাড়া আমার যত মনের জ্বালায়া মার যত জালালসান, আমার যত মনের জ্বালা সব তোরে জানাই আমার সাসাব চান। তুমি ছাড়াই আমার কেহ নাই জগতে, তুমি ছাড়া ভক্তের কেহ নাই আমার মাসুদ চান। তুমি ছাড়াই আমার কেহ না। মনের জ্বালা সব তোরে জানাই আমার দয়াল রে, তুমি ছাড়াই আমার কেহ নাই হবে। তুমি ছাড়া আমার কেহ নাই আমার দয়াল রে, তুমি ছাড়া ভক্তের কেহ নাই। দরবারে কুকুর হইয়া কাটাবো জীবন সাজাব চান, দিবানিশ ওই রূপ তোমার করব দর্শন। তোমার দরবারে সে কুকুর হইয়া কাটাবো জীবন, দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন। দরবারে কুকুর হইয়া রে ও রহমান শাহ, দরবারে
ওই যে বানায়া বুক তারে পা ও বাজান আরে ও সাসাব জান বুক তারে পা ওই যে বানায়া চরণ মুছায় আমার দয়ালো তুমি ছাড়া আমার কেহ নাই জগতে তুমি ছাড়া আমার কেহ নাই আমার মাসুদ জান তুমি ছাড়া ভক্তের কেহ নাই ভাবে আমার যত মনের জ্বালা সব করে জানাই আমার দয়ালি রে তুমি ছাড়া আমার কেহ নাই হবে তুমি ছাড়া ভক্তের কেহ নাই আমার সাসা তুমি বিনা ভক্তের কেহ নাই ওরে বাজান চরণ ধোয়া জলে আমি গোসল করাইও দিবানি শিব ওই রূপ তোমার সুরমাটা লাগাইও চরণ ধোয়া জলে আমায় গোসল করাইও তোমার ওই না চরণ ধুলি চোখে সুরমা পরাইও চরণ ধোয়া জলে আমার ও সাসাব জান চরণ ধোয়া জলে আমার গোসল করাইও ওই চরণের ধুলি কণা চোখে সরমাটা লাগাইও আবার দয়ালেরও গান শোনাইও তরিকার ভাই আমার দয়াল আমার দয়াল নামের গান শুনাইও তোরি কারো ভাই আমার দয়াল রে সাসাব চাঁদের গান শোনাইয়া আবুল হোসেন আমার কুতুব চাঁদের গান শোনাইয়া তরিকার ভাই আমার মাসুদ চাঁদ তুমি ছাড়া ভক্তের কেহ নাই জগতে তুমি ছাড়া আমার কেহ নাই আমার দয়াল তুমি ছাড়া ভক্তের কেহ নাই আয় আমার যত মনের জ্বালায় আমার যত মনের জ্বালা সব করে জানাই আমার জালাল সান তুমি বিনে আমার কেহ নাই ভবে তুমি বিনে ভক্তের কেহ নাই আমার সাসাব তুমি বিনে ভক্তের কেহ নাই ও বাজানেরা যদি একটা বাড়িতে একটা কুকুর পালে ওই বাড়িওয়ালা কিন্তু ওই কুকুরকে অনেক ভালোবাসে মনিব যখন খেতে বসবে কুকুর যেখানেই থাক না কেন উনি কিন্তু খাওয়ার সামনে জোড়হাত করে বসে থাকবে মুনিবের দিকে একাধারে তাকিয়ে মুনিব খাওয়া শেষ অবশিষ্ট এক লোক না খাবার ওই কুকুরের জন্য রাখবে দূরে গিয়ে দেবে ওইটুক খেয়েই কিন্তু আবার ওই বাড়িটা পাহারা দিবে আপনি একটা কবরস্থানের রাস্তা দিয়ে যাইবেন একা একা একটা রাস্তা দিয়ে যাইবেন ভিতরে একটা আতঙ্কিত হবে ভয় পাইবেন ওই জায়গা কবর ওই জায়গা অন্ধকার দুরন্ত মাঠ না জানি ওই জায়গা দিয়ে গেলে আমার ভয় পাবো আমাকে ভয়ে ধীরে ধরবে বাবা ঘরে আপনার স্ত্রী শুয়ে থাকবে ঘুমিয়ে আপনার সন্তান ঘুমিয়ে থাকবে আপনার বাবা মা ঘুমিয়ে থাকবে কেউ কিন্তু ওই দিন উঠবে না মুনিবের আত্মনাদ দেখে ওই কুকুর কিন্তু ঘাউ ঘাউ করতে করতে ওই মুনিবের কাছে চলে যাবে আরে মুনিব ওই কুকুরের ঘাউ ঘাউ শুনে সাহস পেয়ে ওই কুকুরের সাথে উনি বাড়িতে আসবে কুকুর এমন একটি জিনিস বাবা একদিন অন্যায় করেছে অপরাধ করেছে বাবা কথা খারাপ লাগে আপনাদের যদি খারাপ লাগে বলবেন যেহেতু একটা জিনিসের মধ্যে ঢুকতে গেলে যদি একটা কিছু না বলা হয় ওই জিনিসের মহিত্ব থাকে না কুকুর অপরাধ করেছে মুনিব তারে লাঠি পিটা করে ঝাঁটা দিয়ে বাড়াইতে বাড়াইতে বাড়ি থেকে বাইর করে দিয়েছে দূর হয়ে যা আমার বাড়ি থেকে কুকুর কয় এতদিন যে মুনিবের কাছে থাকলাম আজকে সামান্য একটু অপরাধ আমার এত মার দিল আমি এই মুনিবের কাছে আর থাকবো না কাঁদতে কাঁদতে চলে যায় 100 গজ চলে যায় ওর হৃদয় আবার নাড়া দেয় আমি
অনেক ভুল করছি। কুকুর নিজে, উনি কিন্তু আগে কথা বলতে পারতো, কুকুর উনার বাক শক্তি ছিল। আমি না ভুল করছি, আবার চলে আসছে কুকুর এসে আবার দাঁড়াইতে মনিবের চরণে এসে চরণ চাটে দুই নয়নের জলে ভাসিয়ে দেয়। আবার সেই মাখানো ভাতটুকু কুকুর খায়। বাবা, একটা শিষ্য যদি ওই রকম কুকুরের আত্মা, কুকুরের রূপ না থাকে, তার ভিতরে সে কখনো ভক্ত হইতে পারে না। কুকুরও কিন্তু প্রভু ভক্ত। আর একটা মানুষের যদি ওই রকম আচার আচরণ কুকুরের মতো না থাকে, সে কখনো ভক্ত হইতে পারে না। তাই সেখান থেকে মহাজন বলেছেন, দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন, দিবানিশি ওই রূপ তোমার করবো না। আমার বুকটারে পাপস বানাইয়া আমার সাসাব চান্দের চরণ মোছাই আমার দয়ালো, তুমি ছাড়া আমার কেহ না এই জগতে। ভাই বলো, বন্ধু বলো, মা বলো, বাবা বলো, মুর্শিদের মতো আর কেউ নাই, কেউ নাই। আমার পাপের ভাগ মা নিবে না, বাবা নিবে না, সন্তান নেবে না, স্ত্রী নিবে না, কিন্তু আমার ওই পাপের ভাগ আমার সাসাব চান, আমার কুতুব চান, আমার মাসুদ চান, সে নিজে ওই ভারটা নিবে। আমার নিদান কালের সাথী হয়ে, আমার ভবপারের কান্ডারি হয়ে সেদিন আমাকে উদ্ধার করবে, যদি আমি ভক্ত হয়ে থাকি। আমি আমার দয়ালের চরণে একটি নিবেদন রাখি, দয়াল গো, আমি আর কোনো ধন চাই না, আমি শুধু তোমার চরণ আশ্রয় থাকতে চাই। শেষ নিদান কালে যেন তুমি আমাকে ছাপায়ত করো। তুমি আমাকে বলো, নদিয়া আমি ছাসাব জান, তুই আমার বুকে আয়, তোরে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আমার যত সাসাব চান চাই না বেহেস্ত, ভয় নাই দুজন, তোর ভরসাই করি, একমাত্র ভরসাই আমার বৈরাবরী। চাই না বেহেস্ত, ভয় নাই দুজন, ও সাসাব চান চাই না বেহেস্ত, ভয় নাই দুজন, তোর ভরসাই করি, একমাত্র ভরসাই আমার মুর্শিদ চান কান্ডারি, আমার সব্দুল চান্দের চরণ তলে আবুলের হয় ঠাই, আমার দয়ালো। সাসাব চান্দের চরণ তালে মুর্শিদে চান্দের, আমার দয়ালের চরণ তালে এই ভাগের ঠাই, আমার দয়ালো। তুমি ছাড়া আমার কেহ নাই জগতে, তুমি ছাড়া ভক্তের কেহ নাই, আমার দয়ালো। তুমি ছাড়া আমার কেহ না। কুকুর হইয়া কাটাবো জীবন, দেবানিশি ওই রূপ তোমার করবো দর্শন। দরবারেতে কুকুর হইয়া রে সাসাব চান, কুতুব চান,
আবুল হোসেন মাছুদ চাই ওরে বাজান দরবারে তে কুকুর হইয়া কাটাবো জীবন দেবানি ওই রূপ তোমার করব দর্শন আমার বুকটারে পা পোজ বানায়া চরণ মুছায় আমার দয়ালো সব তোরে জানাই আমার সাসাবসান তুমি ছাড়াই আমার কেহ নাই জগতে তুমি ছাড়া ভক্তের কেহ নাই আমার দয়ালো তুমি ছাড়াই আমার কেহ নাই জগতে তুমি ছাড়া আমার কেহ নাই ওই আমার সাসাবে চান কুতুবে চান আলী হোসেন মাসুদ চায় আমার রহমান শাহ তুমি ছাড়া আমার কেহ নাই। ওরে বাজা বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছেন তিনি নবরূপে নিজে নারায়ণ আমার পাগল চিনিলি না তোর গুরু কেমন ধন ওরে চিনিলি না তোর মুর্শিদ কেমন ধন আমার পাগল গো চিনিলি না তোর গুরু কেমন রাজা ধন আমি বয়াতি না বলতে পারি না বয়া তো আমার একটা স্বভাব গানের জায়গায় গান কথার জায়গায় কথা এটা আমি চেষ্টা করি বাবা কারণ আমি যদি আমি আজকে গুরুর পক্ষের উকিল বাবা আমি কিন্তু প্রকৃত পক্ষে গুরু না আমি আজকে গুরুর পক্ষের উকিল স্বরূপ আমি দাঁড়াইছি কিছু কথা কিছু গান আমি রাখবো গানটা রাখছে কি বাবনি তুমিও মানুষ আমিও মানুষ তুমি ভাত খাইছো মাছ খাইছো আমি ভাত খাইছি মাছ খাইছি তোমার বউ পোলাবন আছে আমার স্বামী সন্তান আছে আছে না বাবা হ্যাঁ এটা ওষুধটা পরে দেয় গানে ফেকাইয়া নেই চিনিলি না তোর গুরু কেমন ধন আমার পাগল চিনিলি না তোর গুরু কেমন ধন ওরে চিনিলি না তোর গুরু কেমন ধন আমার শিষ্য রে চিনিলি না তোর গুরু কেমন ধন অনন্ত বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা গো রাসূল রূপেই করছে আগমন আমার রাসূল রূপে করছে আগমন আমার পাগল রাসূল রূপে করছে আগমন ওরে অনন্তময় বিধাতা
মানুষের ভালো মন্দের নির্দেশ দাদা গো রাসূল রূপে করছে আগমন আমার পাগল মন রাসূল রূপে করছে আগমন আমার পাগল মন রাসূল রূপে করছে আগমন এবার প্রভু বুঝা সঙ্গে লয়া দেখো এই প্রভু বুঝা সঙ্গে লয়া রেসালাত প্রকাশ করিয়া সঙ্গে লইয়া রে সালাত প্রকাশ করিয়া প্রভু বুঝা সঙ্গে লয়া রেসালাত প্রকাশ করিয়া মানুষ গুরু আলীর আগম বন্ধ হইল মানুষ গুরু আলীর আগমন আমার শিশুরে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে চিনিলি না তোর গুরু কেমন ধন আমার পাগল চিনিলি না তোর গুরু কেমন ধন ওরে চিনিলি না তোর গুরু কেমন ধন আমার পাগল চিনলি না তোর গুরু কেমন ধন এই যে সেজদা দিতে হয় এই সেজদার দলিল কোরআন শরীফে কোথায় আছে আরে হ্যাঁ দয়াল গুরু তুমি তাই বলে দেওয়া আমায় আগরি একটা মাত বাড়ি করছে না যদি আপনি বলেন সূরা ইউসুফের কথা কে ওটা কি তোমার বাবা লিখছে না আমার বাবা লিখছে বাবা, ওটা কি তোমার বাবা লিখছে না আমার বাবা লিখছে ওটা আল্লাহর বাণী ওটা তো মানবে না মানে আচ্ছা তুমি ওটা না মানলা তোমার আরো প্রমাণ আছে আমার কোনো অসুবিধা নেই আল্লাহ বলছে কি খালাকাল্লাহ আল্লাহ আদামা সূরাতেহি আমি আমার নিজ সুরত দিয়া আমি আদম সৃষ্টি করেছি আরে হ্যাঁ হে ফেরেশতাকুল তোমরা সবাই আদমকে সেজদা দাও করিয়া সব ফেরেশতা করলো সেজদা করলো না কেরা ওয়াকরম শব্দের অর্থ কি বাবা আর আবেদ শব্দের অর্থ হ্যাঁ বন্ধু যে ব্যক্তি যে ফেরেশতা
পবিত্রতা রাখতে হবে হবে। এই তো তোমার কথা ছিল, দিলাম শেষ করিয়া। আরো কিছু কথাই আমার কাছে গেছে। রসুন কয় তুই দেখা চাইয়া রসুন কয় তুই দেখা চাইয়া একা শোনেই বাসা রয়েছেন চোদ্দ তারা একা শোনেই বাসা রয়েছেন আমার শিশুরে চিনি না তোর গুরু কেমন ধর অতই চিনি না তোর গুরু কেমন ধর আমার শিশুরে চিনি না তোর গুরু কেমন ধর মহাজনী গানের ছন্দ দিলাম শেষ করিয়া। আর একটা গান গাইয়া বাজান যাব যে বসিয়া। কই পুরোটা আনন্দ করি, আনন্দ করার জন্য দেখা হয় না, বছর পর একজন আইসে বাবা, বুঝছেন না? আলো বলবো এক বছর পর দেখা হইল আইসে এক বছর পর আনন্দ করি করবো। ধরো বাবা, ধরো ভাই। হ্যালো 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 বাগান বিশ্বাস করে কয় আমি আসতে আমি কিন্তু বাগান ওই হুজা ছাড়াই বিশ্বাস করে দুই না বয়ে দিলেন। আমি যদি আপনাদের কিছু দিতে না পারি ওই গান আমি গেলে বাইরে আমার কথা বাইরে কথাই আমার কথা ভাই ওমর ভাই সঠিক কথা ঠিক মতো লাগে অনুরাগে ভাব বুঝে লও আগে পীরের ভাব বুঝে লও আগে। এবার তুই বুঝলে মুর্শিদ বাড়ি খোলা বাজার নয়নের রূপ দেখবি সদা কারেনি পরশেলটা যারে ভালো লাগে না কেউ দেশা মাথা মরণের আগে না কেউ দেশা মাথা মরণের আগে বিচার হবে কোনটাকেই ভাবুল জ্বালাও আগে ভাবুল জ্বালাও আগে ভাগ
এবার পীর গেলে ভক্তের বাড়ি শিষ্যের বাড়ি ওই রাত্রে মিলন হইলে স্বামী স্ত্রী এই যে সুখাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে শিষ্যের বাড়ি ওই রাত্রে মিলন হইলে স্বামী স্ত্রী সুখাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে আগে ফিরে বাপু দেওয়া আগে দেহের মধ্যে কটা নফস আমার দেহের মধ্যে কটা নফস ছয়টা রুহ কটা ছয়টায় রুহ পাঁচটা নফস ছয়টা কম্পা এটা আছে আত্মসংযম হতে হবে কিসের আত্মসংযম হতে হবে পটল চাউল লাগবো ওটা নফসের নাম কি আমরা ধন্যবাদ বাবা আপনাকে সরকার শিক্ষা করেছিল আমার বাজার না দিয়েছে যে বুঝের শত্রু ভালো ব্যবহারের দুই লাভাইয়া ভালো না ধন্যবাদ বাবা তো সেই বিষয়গুলো যদি আমরা না জানি না বুঝি তাহলে আমার পূজা ছাড়াই বিচার করে দেবো রাত জায়গায় সার হ্যাঁ আমি কোনো দর্শন করলাম না আমি কোনো রকমের পৌঁছাইলাম না আমি গান গেলাম বিশ্বাস করলাম কালিমা বলবো হ্যাঁ ওইখানে আমার আর গুণাও হলে হতে পারে এখানে বাজার আমাদের বাড়ির বোস্তমের গুরুর নাম ছিল কি গুরুর নাম ছিল জাফর সাদেক এইভাবে উনি ভক্তগণ লইয়া মজলিসে বইছে মজলিসে বসিয়া ওনার এতগুলা ভক্ত থাকতে ওই বাড়ির বোস্তমে কে বাজান একটি হুকুম করেছে কি হুকুম করেছে বায়েজিৎ তুমি আমার পশ্চিম পিঠের ঘরে যাও ওই ঘরের মধ্যে আলমারি আছে আলমারির মধ্যে আমার একটি কিতাব আছে তুমি সেই কিতাবটি বাবা নিয়ে আসো বাজার ঘরের মধ্যে দিয়ে তল্লাশ করে কোথায় আলমারি খুঁজে পায় না আর কোথায় কিতাব পুরাণ তা উনি খুঁজে খুঁজে পায় না দুটি চোখের পানি ছেড়ে দিয়ে পীরের সামনে দণ্ডায়মান হয়েছে হুজুর আপনার আলমারি কোথায় আপনার কিতাব কোথায় আমি বাবা কিছুই খুঁজে পেলাম না অনেক বলতেছে বেদ তুই বরং 70 বছর ধরে আমার এখানে থাকিস আমার কোথায় কি জানিস না তখন বরং বাজিদ বস্তমি বলতেছে আমি যেদিন হইতে বাবা আমি তোমার দরবারে এসেছি আমি তোমার ওই রূপ ছাড়া তোমার ওই রূপ ছাড়া আমি এমন ধরনের রূপ ছাড়া আমি আর
মসজিদ গো আন্দোলনে অলিয়া সে জায়গায় জুমলা